আচ্ছা রেকর্ড মনে হয় হচ্ছে, যাই হোক রেকর্ড হইতে থাক, আমরা দেখতে থাকি। সেটা হচ্ছে একদম ফ্রেশ একটা এইখানে অ্যাসাইনমেন্টের জন্য একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া আছে। আমি শুধু এখানে একটা জিনিস দেখাবো কিভাবে হচ্ছে আগে উকমার্স আনতে হয়। তো উকমার্সের প্লাগইনটা আমাদের লাগবে, তাই না? আপলোডে যাওয়ার দরকার নাই। এই যে একদম সোজা সাপটা একটা প্লাগইন দেওয়াই আছে। এটা হচ্ছে এই যে অটোমেটিক্যাল, বুঝছেন? এইখানে হচ্ছে যে উকমার্স যে সেটআপটা, তাই না? উকমার্সে তো আপনারা ধরেন উকমার্স কি অ্যাকচুয়ালি তো একটা শপ সেটআপ করতে হবে, তাই না? তো এইখানে আপনার অ্যাড্রেস লাইনটাই অ্যাড্রেস টোটাল অ্যাড্রেসটা দিতে হবে, কান্ট্রি টান্ট্রি দিতে হবে, এগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। রিজিয়ন বাংলাদেশ হয়েছে, তো বাংলাদেশ বাংলাদেশ ঢাকা মিরপুর সেটআপে ক্লায়েন্ট। এখানে একটা অপশন আছে, আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। না, এটা তো আমি আমার নিজের জন্যই সেটআপ করতেছি। কন্টিনিউ দিলাম। না দিলেও তেমন কোনো সমস্যা নাই, তবে না দিয়ে দেন, আমি তো আমার জন্যই সেটআপ। এবার বলছে যে এই যে আপনি যে প্রোডাক্টটা সেটআপ করতেছেন এটা আসলে কেন, কি কারণে দিবেন, ক্যাটাগরিটা কি হবে। ফ্যাশন, অ্যাপারেল, অ্যাক্সেসরিজ, হেলথ, বিউটি, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফুড, ড্রিঙ্কস, হোম ফার্নিচার, বিভিন্নটা আছে, আদার্স আছে। আমরা যেটা দিব এই দিয়ে দিলাম, ধরেন ফ্যাশন, অ্যাক্সেসরিজ, অ্যাপারেলস, এইটাই দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডাউনলোড করা যাবে, সাবস্ক্রাইব, মেম্বারশিপ, বুকিং, বান্ডেল, কাস্টমাইজেবল প্রোডাক্ট, কি ধরনের হবে? তা আমাদের তো ফিজিক্যাল প্রোডাক্ট, অ্যাকচুয়ালি আমরা যে সেল করব এটা তো ফিজিক্যাল প্রোডাক্ট না। জি, অনলাইন প্রোডাক্টও হইতে পারে, কিন্তু এখন তো আমরা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করব। এখন বলছে যে বিজনেস সম্বন্ধে আপনার এই বিজনেসটা সম্বন্ধে কিছু বলতে বলছে। হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ হ্যাভ টু ডিসপ্লে, কারেন্টলি সেলিং এলসওয়্যার, মানে আপনি কোথাও সেল করতেছেন কিনা, বা আপনার কতগুলো প্রোডাক্ট আপনি শো করতে চান। তো কতগুলো প্রোডাক্ট প্রথমত ধরেন দিয়ে দিলাম 100 পর্যন্ত। আর কোথাও আছে কিনা, ঝামেলা না রাইতে আমি নো দিয়ে দিলাম, আমি কোথাও নাই। এবার বলতেছে মেইল পয়েন্ট, দ্য ডিফল্ট অল ইন অল সলিউশন ফর উকমার্স ইমেইল, মানে উকমার্স থেকে যে সেটআপের জন্য যে ইমেল টিমেল এগুলো আপনি করবেন কিনা, মার্কেট অন ফেসবুক, গুগল অ্যাডস, হ্যাঁ এইগুলো আপনি দিবেন কিনা। আপনি ইয়েসও দিতে পারেন, ইয়েস দিলে যে আপনার কিছু হয়ে যাবে এমন কিছু না। হ্যাঁ পরেও সেটআপ করা যায়, মানে এইখানে আপনি যদি ইয়েস দেন তাতে যে কিছু হবে এমন কিছু না। আমরা নো নো দিয়েই গেলাম। এখন বলছে যে কোনো থিম নিব কিনা, ওয়াল থিম, পেড থিম, ফ্রি থিম। তা আমার তো এখানে কোনো অ্যাকচুয়ালি থিম দেয়া নাই। থিম দেয়া আছে কোনটা আমি তো নিজেও জানি না যে আমার কোন থিমটা অ্যাকচুয়ালি এখানে দেয়া আসলে। আর কারেন্ট এই থিমটা দেয়া আসলে 2020, ওইটাই দিয়ে দিছি। উকমার্স প্লাস জেড প্যাক যেটা, এটা দিব কিনা, নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। হবে না? এখন এখানে বলছে গেট রেডি টু স্টার্ট সেলিং, মানে অ্যাড প্রোডাক্ট, চুজ পেমেন্ট মেথড, অ্যাড ট্যাক্সেস রেট, সেটআপ। এইটা অ্যাকচুয়ালি ই-কমার্সের সেটিংগুলা, ঠিক আছে? ই-কমার্সের সেটিংগুলো আপনি যদি ই-কমার্সের সেটিংসে যান এইগুলাই আবার পাবেন। এগুলো প্রোডাক্ট আপলোড করলে আপলোড তো আস্তে আস্তে বোঝা যাবে, আপনি ডাইরেক্ট সেই চলে। এই যে এখানে আছে প্রোডাক্ট,
যে ঘেটে ঘেটে দেখলে বুঝবে। বেসিক্যালি এই সেটআপটাই হচ্ছে মেইন সেটআপ। জি এই যে প্রোডাক্ট শপ আছে, তারপর রিডাইরেক্ট কার্ট পেজ আফটার সাকসেসফুলি এখানে বলে দিছে। এই যে এইটা অ্যাজাক্স ইউজ করাটাই বেটার, বুঝছেন? তারপর হচ্ছে এখানে প্লেস হোল্ডার ইমেজ, এটা একটা দেয়া আছে। কেজি কি দিবেন, ইউনিট কি, কেজি হবে এগুলো তো আমাদের ক্লায়েন্ট বলবে তাই না ভাইয়া? বলে দিবে। মানে যদি না বলে কি দিবেন? সাধারণত একটা প্রোডাক্টের যখন আপনি শিপমেন্ট করবেন তখন তো এটা কেজিতেই হবে নাকি? কে দিতে হবে? হ্যাঁ আর ডাইমেনশন ইউনিট তো সেন্টিমিটার হবে, এটা তো একদম বিল্ডিং। আর এইখানে আছে গ্রাম, এগুলো প্রত্যেকটারই তো একক তো কেজিরই। আউন্স আছে, হ্যাঁ গ্রাম। এইটাই। আর এইখানে তারপর হচ্ছে শিপিং মেথড। শিপিং মেথড আছে দুইটা শিপিং মেথড, আপনি এখানে অ্যাড দুইটা কেন 10টা শিপিং মেথড অ্যাড করতে পারবেন চাইলে। সাধারণত শিপিং মেথডটা আমরা এই শিপিং মেথড শিপিং জোন অ্যাড করতে হয় যে যদি যদি করছেন জি জোনের নাম কি, জোনে না একটা নাম দিবেন। ধরেন আমি একটা দেই ইনসাইড থেকে আউটসাইড টেক করে। হ্যাঁ এটা বোতল কিন্তু খোলা আছে। বাংলাদেশ। বাংলাদেশ হইলে এখানে ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। লিমিটেড জিপ কোড পোস্টাল কোড অ্যাড করা যায়। এবার বলছে অ্যাড শিপিং মেথড, কোন শিপিং মেথড এখানে অ্যাড করা নাই। অ্যাড শিপিং মেথড গেলে কি ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লুকআপ, ফ্ল্যাট রেট যদি অ্যাড করি তাহলে কি আসে এটা দেখে নেই। এই যে ফ্ল্যাট রেট আসছে, এটার এডিট মোডে গেলে ফ্ল্যাট রেট ট্যাক্সেবল না, ট্যাক্সেবল না, নন। কস্ট কত, ধরেন দিয়ে দিলাম 80 টাকা। সেভ চেঞ্জ হয়ে গেল। এবার তো একটা শিপিং জোনে হবে না, হবে এই শিপিং মেথডে হবে না, আরেকটা শিপিং মেথড লাগবে। ফ্ল্যাট রেট এটা তো আউট অফ ঢাকার ক্ষেত্রে ধরেন আরেকটা লাগবে না, যে ঢাকার মধ্যে একটা, তা ঢাকার বাইরে আরেকটা হবে না। জি আপনি দিতে পারেন আউটসাইড থেকে যে ট্যাক্স দিবেন। ট্যাক্স দিলাম না, ট্যাক্স ছাড়াই 100 টাকা দিলাম। নাইস। শিপিং অপশন আছে, শিপিং অপশনে কিছু মেথড আছে। কি ক্যালকুলেশন কিভাবে এনাবেল দ্য শিপিং ক্যালকুলেশন অন দ্য কার্ট, মানে কার্ট পেজে যখন হচ্ছে আপনি প্রোডাক্ট কম বেশি করবেন তখন এটা কাজ করবে কিনা। তারপর শিপিং ডেস্টিনেশন ডিফল্ট টু কাস্টমার, মানে হচ্ছে ডিফল্ট বিলিং অ্যাড্রেসে চলে যাবে। ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেসে চলে যাবে। ফোর্স টু শিপিং টু বিলিং অ্যাড্রেস, এখানে কি ডিফল্ট বিলিং অ্যাড্রেসে থাকবে, সেখান চাইলে সে শিপিং অ্যাড্রেসে দিতে পারবে, একটা অ্যাড করতে পারবে। এই তো আরেকটা অপশন আছে শিপিং ক্লাস। এটা অ্যাড ক্লাস করে দেখি কি আছে। এটা করে নি, এই যে ক্লাসটা আমি করে নি, এটা ধরে নি। শিপিং ক্লাস নেম স্ল্যাগ আর হচ্ছে কি ডেসক্রিপশন। হ্যাঁ এই এটা দিতে পারেন। ক্লাস ওই প্রোডাক্ট অনুযায়ী মেবি এটা হচ্ছে লিখতে পারবেন ভাইয়া। দিয়ে দিলাম উইদিন ঢাকা। স্ল্যাগ মানে ওই যে ইসে কি আসবে, মানে লিংকের ওখানে যেটা সেটা স্ল্যাগ টেক্সট আসে। আচ্ছা এই শিপিং ক্লাসটা আমরা পরে অ্যাড করি, এটা ডিস্টার্ব করতেছে কেন। পরেরটা আছে কি পেমেন্ট, যাই পেমেন্ট কেমনে অ্যাড করবেন। পেপাল আছে, ক্যাশ অন ডেলিভারি, চেক পেমেন্ট, ডিরেক্ট পেমেন্ট। তো এইখানে পেমেন্ট মেথড পেপাল তো আমাদের নাই বাংলাদেশে। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে পেপাল খুব ইজি, পেপালের সফটওয়্যার নামায় করতে হবে। আমি কখনো করি নাই পেপালটা, বুঝছেন, কারণ পেপাল তো এখন পর্যন্ত আমার লাগে নাই। আর হ্যাঁ আর হচ্ছে আপনি কিভাবে দেখাবো, আমার কাছে তো কোনো কোড নাই পেপালের, তাই না, অ্যাকাউন্ট নাই আমার। সেটাই তো ওইটাই তো প্রবলেম। তো বিকে দেখাতে পারেন ক্যাশ পেমেন্ট ক্যাশ ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি আপনি এখানে দিলে তো ক্যাশ অন ডেলিভারি। এবার সেটআপে যান, এইখানে যে ক্যাশ অন ডেলিভারি লেখা আছে, কিচ্ছু লাগে না, এখানে সব দেয়াই আছে। ফ্ল্যাট রেট কোনটা হবে, বাংলাদেশ ফ্ল্যাট রেট 1, ফ্ল্যাট রেট 2 দুইটা আছে। অ্যাড ফ্ল্যাট রেট, ঠিক আছে। এনি ফ্ল্যাট রেট নাকি দুইটাই হবে, কোনটাতে এনিই তো হবে, দুইটার একটা তো হবে না। আপনি এনে দিতে পারেন। হ্যাঁ
এনি ফ্ল্যাট রেটই থাক, এই সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আর কোনো অপশন নাই। অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসির ভিতরে কি অপশন আছে চলুন দেখে আসি। এখানে বলছে যে গেস্ট চেকআউট আছে কিনা, মানে হচ্ছে যার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকবে না সে কি অর্ডার প্লেস করতে পারবে কিনা। যার অ্যাকাউন্ট নাই তার তো ইনফরমেশন আপনার কাছে নাই, আছে তো সে যদি একটা অর্ডার প্লেস করে তাহলে আপনি কিভাবে পাবেন? এটাই। না, এটা দেয়া যাবে না। তাহলে অ্যালাউ কাস্টমার টু লগ ইন ইনটু এক্সিস্টিং ডিউরিং দি হ্যাঁ, এটাই চেক দিতে আউট হবে। বা অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট না, এইটা দিতে হবে। না, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন কি করতে পারবে, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউটের সময় এটা করতে পারবে আগেও করতে পারবে। হ্যাঁ, চেক আউটের সময়ও করতে পারবে। হ্যাঁ, ওর সময় করতে পারবে, তার আগেও করতে হ্যাঁ, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন মাই অ্যাকাউন্ট পেজ, হ্যাঁ এই সময়ও করতে পারবে। এটাও পারবে। দিয়ে দিলাম সব। আবার অ্যাকাউন্ট ইরেজার রিকোয়েস্ট, রিমুভ পার্সোনাল ডাটা, এগুলো রিকোয়েস্ট করতে পারবে কিনা, ও রিকোয়েস্ট করতে পারবে। এগুলো না দেয়, এগুলো আসলে কেউ চায় না, এত কিছুর এগুলো দরকার নেই। বেশিরভাগই ক্লায়েন্ট সেটআপ করে দেয় অনেক সময়। হ্যাঁ, তারপর রিটেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, মানে এগুলো আপনি এই যে পার্সোনাল ডাটা এগুলো কি ডিলিট করবেন কিনা এইসব, এগুলো নিয়ে আসলে অতটা মানে নাগাটাই বেটার। নাগাটা বেটার বলতে অত সেটিং এর দরকার হয় না। এগুলো সে যা মনে করে, এরা এক এক দেশের পলিসি অনুযায়ী এক এক ধরনের। বাংলাদেশে অ্যাকাউন্ট এইভাবে করলে কোনো সমস্যা নাই, আর বিদেশে এমন করলে শুধু শুধু যদি মেল করে উইদাউট নোটিফিকেশন তাহলে অনেক ঝামেলা আছে আর কি। তো নিউ অর্ডার ইমেল মানে হচ্ছে নিউ অর্ডার পাইলে মেলটা কই যাবে, অ্যাডমিন মেল কি এইটা থাকবে নাকি অন্য কোনোটা হবে? আপনি অ্যাডমিন মেলটা এখানে বসাই দিবেন যে কেউ যদি অর্ডার করে তা আপনার কোন মেইলে জানাবে। এখান থেকে তো একটা মেইল হবে ই কমার্স থেকে, সেই মেইলটা কোন মেইলে যাবে, ক্যান্সেল অর্ডার হইলে কোন মেইলে যাবে, এইটা আসলে ফেইলড অর্ডার, এই তিনটা হচ্ছে প্রথমটা আপনারই দিতে হবে। এবার অর্ডার ইন হোল্ড, যদি অর্ডারটা হোল্ড করেন তাহলে কাস্টমার মেইলে যাবে, প্রসেস অর্ডার কাস্টমার মেইলে যাবে, কমপ্লিট অর্ডার কাস্টমার মেইলে যাবে। এটা এইখানে আসলে চেঞ্জের কিছু নাই, যদি আপনার মেইল অ্যাকাউন্ট এই তিনটা চেঞ্জ করতে ইচ্ছা করে তাহলে আপনি করতে পারেন। আর ফর্ম নেম কি হবে, ইমেল যে সেন্ড হবে এখানে কি ফর্ম নেম কি হবে, ফর্ম নেম হচ্ছে এই saifuloli.com দিতে হবে। ধরেন আপনি যে ইমেল যে ওয়েবসাইটটা দিবেন সেই ওয়েবসাইটের নামটা না থাকলে তো কোন কি থেকে যাচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না। তো এই ফর্মের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটের নামটা থাকাই বেটার। আর ফর্ম অ্যাড্রেস হচ্ছে ধরেন ওইটার যে অ্যাডমিন ইমেল থাকবে সেই অ্যাডমিন ইমেল, এইটার কথা ভুলে যান, অ্যাডমিন ইমেলটা থাকবে। হেডার ইমেজ দিবেন কিনা, ফুটার টেক্সট কি হবে, কালার টালার কি হবে, এগুলো এখান থেকে সেট করা যায়। ইন্টিগ্রেশনের বিষয়টা কি? আচ্ছা, ইন্টিগ্রেশনের ম্যাক্স মাইন্ড লাইসেন্স কি, এটা দিয়ে অ্যান ইন্টিগ্রেশন ফর ইউটিলাইজিং গ্লোবাল লুকআপের একটা বিষয় আছে তাই না, লোকেশন লুকআপের মানে হচ্ছে এই ম্যাক্স মাইন্ড থেকে অথবা অন্যভাবেও আপনি একটা দেশে যে দেশ থেকে ঢুকবে সেই দেশের আইপি লোকেট করতে পারবেন, বা লোকেশন অনুযায়ী ওইখানের প্রাইস কম বেশি করানো যায়, এটা জানেন তো নাকি? হ্যাঁ ভাইয়া জানি। আচ্ছা, ওই জিনিসটা এখান থেকে করানো যায়, এটা ম্যাক্স মাইন্ড থেকেও পারবেন। অন্য আরেকটা সিস্টেম আছে অ্যাপ ট্যাপ দিয়া প্লাগ ইন দিয়ে ওইটা দিয়েও করতে পারবেন। এটা করিনি কখনো, কিন্তু এটা দেখছি। আমি করছি এটা। আচ্ছা, কার্ট পেজ তো দেয়াই আছে, কার্ট পেজ যেটা ক্রিয়েট হয়েছে ওইটাই আছে। চেক আউট পেজই আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আপনি ক্রিয়েট করে সিলেক্ট করে দিতে পারেন, আরগুলো কিছুই সিলেক্ট করার দরকার নাই। অর্ডার পে, অর্ডার রিসিভ, এগুলো তেমন, এগুলো ডিফল্ট থাকাটাই বেটার, এগুলো চেঞ্জ করার কিছু নাই। এইখানে ইন্টিগ্রেশন আর রেস্ট এপিআই আছে, ওয়েব হুকস আছে, এগুলো নিয়ে আসলে আমাদের আপাতত লাগবে না। যখন আপনি ই কমার্সের পুরো প্রজেক্ট করবেন তখন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা লাগবে, ঠিক আছে? এগুলো করছেন? আমি সবগুলো করি নাই, কিছু কিছু করছি। এখন হচ্ছে প্রোডাক্ট, তো এইটা যখন আমরা দিছি অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্ট একটা ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন ই কমার্স দেওয়ার সাথে সাথে এই জিনিসটা ক্রিয়েট হয়ে যায়। তো এই অল প্রোডাক্ট আছে, আমরা যাই দেখি আমাদের কোনো প্রোডাক্ট আছে কিনা। হ্যাঁ, শপিফাইয়ের মতো। তো এখানে কিছু নাই, তাই তো, কোনো প্রোডাক্টের কিছু নাই। এখন হচ্ছে প্রোডাক্টের ভিতরে 5টা জিনিস আছে, অল প্রোডাক্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউটস।
এই 5টা জিনিসের ভিতরে অল প্রোডাক্টে গেলে আমরা অল প্রোডাক্ট পাবো। একটা প্রোডাক্ট নতুন করে ক্রিয়েট করতে গেলে আমরা এখানে ক্লিক করলে নতুন প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো। ক্যাটাগরিটা অ্যাকচুয়ালি হচ্ছে কি কি প্রোডাক্ট ক্যাটাগরি হবে। সো যদি আপনি আগেই ক্যাটাগরি ক্রিয়েট করে দেন, আমাদের একটা ক্যাটাগরি লাগবে, ধরেন আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। ক্যাটাগরিটা হবে ধরেন কি ক্যাটাগরি দিব বলেন, আমরা তো ফ্যাশন দিছি, তাহলে দেই গার্লস ফ্যাশন, মেন্স পোলো, মেন্স পোলো, মেন্স পোলো টি শার্ট। ঠিক আছে, এখন এটার প্যারেন্ট ক্যাটাগরি আমি কিছু দিব না, আমি এইটাই দিব ডিসক্রিপশন। এখানে ছবি অ্যাড করা যায়, তাইলে মেন্স পোলো টি শার্টের জন্য এই ক্যাটাগরির জন্য একটা ছবি আপনি হচ্ছে যেটা হচ্ছে বলে না যে ফিচার ইমেজ, সেই ফিচার ইমেজ টাইপের একটা ইমেজ এইখানে আপনি সেট করতে পারবেন। আপাতত আমাদের দরকার নাই, আমরা হচ্ছে শুধু ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে একটা আনক্যাটাগরাইজ নামে জিনিস আছে এবং এটা ডিলিট করা যায় না। এটাতে যেমন ডিলিট অপশন আছে, এটা ডিলিট অপশন নাই। কেন নাই বলতে পারেন? হ্যাঁ, কোনো ক্যাটাগরি না থাকে এটি চলে আসবে অটোমেটিক্যালি। তাহলে এটা ডিলিট করা যাচ্ছে না কেন? কারণ এটা অলরেডি থাকে। তাহলে আমি এটা ডিলিট করব কিভাবে? ধরেন আমার এটা ডিলিট করা দরকার, আমি কেমনে ডিলিট করব? কোন ক্যাটাগরি? এই যে আনক্যাটাগরাইজ যেটা আছে, এটা আমি আমার ওয়েবসাইটে রাখবো না, আমি এটা ডিলিট করব। এটা আমি আপনি ভিউতে যে করা যেতে পারে নাকি? যতটুকু জানি যে এটা ডিফল্ট থাকে, প্রত্যেকটা ডিফল্ট থাকে। আপনি ইডিটি দিয়ে দেখেন তো, আপনারা কেউ পারেন কিনা তাই বলেন। যে আমার কথা হচ্ছে এইটা ক্যাটাগরিটা ডিলিট করব। রাজ্জাক ভাই কি বলছেন? এটা ডিফল্ট থাকে, ইয়েস, একটা ক্যাটাগরি ডিফল্ট থাকে, এটা ডিফল্ট ক্যাটাগরি, বাট এটা আমি ডিলিট করব কিভাবে করব? নো জানি না ভাইয়া, দেখান। ইডিটি দিয়ে দেখেন তো। এডিটে গিয়ে এডিট করা যাবে, কখনো ডিলিট করা যাবে না। এই দেখেন অপশনটা এইখানে, এডিটে গিয়ে এডিট, ডিলিট অপশনটা এইখানে নাই, আছে? হ্যাঁ, এটা কি করে করব সেটা জানতে। নাই। আসলে ডিলিট এই ক্যাটাগরিটা তখনই করতে পারবো যখন আমি একটা ডিফল্ট ক্যাটাগরি সেট করে দিব, তখন আমি এই আনক্যাটাগরাইজড ডিফল্ট ডিলিট করব। এটা কই থেকে করে? মানে বুঝলাম না বিষয়টা। আচ্ছা, এইটা হচ্ছে ডিফল্ট ক্যাটাগরি, ডিফল্ট। তো ক্যাটাগরি যখন একটা ডিফল্ট করা আছে, ডিফল্ট ক্যাটাগরি কখনো ডিলিট করা যায় না। সো আমার যেহেতু আনক্যাটাগরাইজড ক্যাটাগরিটা ডিফল্ট ক্যাটাগরি হিসেবে সেট হয়ে আছে, আমি যখন অন্য একটা ক্যাটাগরিরে ডিফল্ট হিসেবে সেট করব তখন এটা ডিলিট করা যাবে। মানে হচ্ছে আমার ওয়েবসাইটের ডিফল্ট যে ক্যাটাগরিটা থাকবে সেটা আমি কখনোই ডিলিট করতে পারবো না, বাকি সব ডিলিট করে ফেলতে পারবো, বাকি সব ক্যাটাগরি ডিলিট করে ফেলতে পারবো। এই মানে হচ্ছে ডিফল্ট ক্যাটাগরিটা কখনোই ডিলিট করতে পারবো না। এটা আমি কই পাবো? এটা পাবো আমি সেটিংসে। আর নিউ ট্যাব ওপেন করি। সো এইটা সেটিংসে আসছি, সেটিংস থেকে আমি কই যাব? রাইটিং এ যাই, দেখি রাইটিং এ কি কি আছে। এগুলো আপনারা পড়ছিলেন, আপনাদের বলছিলাম এগুলো একটু পড়াশোনা করতে। হ্যাঁ, পড়ছি। দেখেন রাইটিং এ আসার পরে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, ডিফল্ট পোস্ট ফরম্যাট দেয়া আছে, তাই না? এখানে লেখা আছে আনক্যাটাগরাইজড। এন্ড এইখানে যদি আসে নাই কেন সেটাই তো দেখতে। আচ্ছা, আমি কি এটা সেভ করছি এখানে যেটা ক্রিয়েট করছি একটু আগে? দেখুন তো ভাইয়া, খেয়াল করেন কথা বলছি। সেভ নিচে তো করছেন। হ্যাঁ, সেভ না করলে তো আচ্ছা, আসতো না। এই যে এখানে ডিফল্ট মোড দিয়ে দিছে এখন। ও আচ্ছা, ঠিক আছে, আমি এটা ডিফল্ট করে দেই, মেক ডিফল্ট। আর এইটার যখন আমি সেটিংসে যে যেটা দেখলেন, আচ্ছা আমি না সেটিংস থেকেই তো ক্যাটাগরি, আচ্ছা এইটা পোস্ট ক্যাটাগরি চেঞ্জ করা যাবে এইখান থেকে। পোস্টের ক্যাটাগরিটা, সরি এটা আমি একটু এলোমেলো করে ফেলছি। পোস্ট ক্যাটাগরি, আমাদের যে পোস্টের যতগুলো ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিটা আমরা এইখান থেকে চেঞ্জ করব। প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ, আর প্রোডাক্ট ক্যাটাগরিটা আমরা এইখান থেকেই চেঞ্জ করতে পারবো। মেক ডিফল্ট করে দিলে এখন আমরা এটা ডিলিট করে দিতে পারবো। এইটা ডিলিট করার পরে আমাদের এইটা যখন হয়ে গেল, এটা আর এখন ডিলিট করা যাবে না। এখন আমরা আর একটা ক্যাটাগরি নেই, ওমেন্স, আরেকটা ক্যাটাগরি করে ওইটা যদি বাই ডিফল্ট করে দিই তাহলে ওইটা আবার ডিলিট করা যাবে। ওমেন্স শু।
এটা একটা ক্যাটাগরি হিসেবে অ্যাড করে দিলাম। দেখেন এইটা এখন আবার ডিলিট করা যাচ্ছে, মেক ডিফল্ট করা যাচ্ছে। যাই হোক এই পর্যন্ত থাক। বুঝতে পারছি। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এটা প্রোডাক্ট নিব। একটা প্রোডাক্ট নেই, ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলছি। একটা প্রোডাক্ট কই থেকে নিব? Amazon। বললেন নিয়া নেই। এই জন্য বলছি। কিন্তু আমার এই ইন্টারফেসটা পছন্দ হয় না, কেন জানি না। আচ্ছা এটা আমাদের পছন্দ করতে হবে না, এটা আমাদের পছন্দ করে না করে কোনো, আমি যেহেতু পোলো দিছি তাহলে পোলো এটাই। কোনো কাজ নেই। হ্যাঁ এটা একটু দেখতে ভালো আছে, এইটাই নেই। সেভ করা যায়? যাচ্ছে না কেন? ভাই আপনি আমাজন কিন নেননি, আমাজন কিনের থেকে সেভ করা যায়, এইটা তো সেভ করা যায় না। সেভ করলাম না। এটা তো আলাদা পদ্ধতি, বাট অ্যাজ ইট ইজ সেভ করা তো সোজা। করলাম না সেভ। কিন্তু অভিনয় কোনো জায়গায় জি। বললো আমারে ভাই এটা কোনো প্রিপারেশন কিচ্ছু নাই, আমার হুদাই কইলো, আমি অনেকদিন পরে ধইরা দেখাইতেছি। বর্ন প্রো কি হবে? আচ্ছা এই দেখছেন? আচ্ছা আমি লিখে দিলাম পোলো। এখন এই যে ডেসক্রিপশন, এখানে দুই ধরনের ডেসক্রিপশন আছে। এইটা একটা ডেসক্রিপশন, নিচে গেলে আমি আর একটা ডেসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট বড় ডেসক্রিপশন। এই জিনিসটা আপনারা কেউ কিছু বুঝেন? ভাই শর্টটা ইসে থাকে, কি বলে, নিচে একটা উপরে থাকে, উপরেরটা নিচে থাকে, একটু যায়। আচ্ছা এইটা কোনো আসলে সুন্দর কথা হইলো না যে শর্টটা উপরে থাকে এবং বড়টা উপরে থাকে, এটা এমন তো কিছু আমি হইলো না। জাস্ট নিজের কথা বলছি, অ্যাকচুয়ালি আচ্ছা। আমি জানি না। আচ্ছা এইখানে দেখেন আমরা প্রোডাক্টটা আছে না, এই যে প্রোডাক্টে লেখা আছে, এই একটা লেখা জি আছে, জি। এটা হচ্ছে প্রোডাক্ট নেম। হুম। এইখানে ডেসক্রিপশন আসলে তেমন কিছু লেখা নাই। না, এই যে এই যে ডেসক্রিপশন আছে একটা, আর কিছু নাই। আমরা যদি অন্য আর নাই। কোথাও যাই, ধরেন আলিবাবা কি একটা এইটাই যাই, দেখি এটাই কি আছে। অভিনয় আপনি কি ওই যে একটা নতুন হিসাব করছেন? না অ্যাসাইনমেন্ট গুলো শেষ হয় না ভাই, করবো এখন, আজকে একটু বসবো। আমার অপরাধ খেয়াল আছে আমার ওই যে আপনি আচ্ছা এই যে একটা, এইখানে অনেকগুলো প্রোডাক্ট দেয়া আছে দেখতেছি, তাই না? যে কোনো একটা প্রোডাক্টে যাই, ব্যাগে যাই। এটা কি দেশীয় ভাইয়া? হ্যাঁ দেশীয়। এটা আমার ভাই, আমার নিজের। রিয়েল? এটা তো আমার বুঝুন। এমনকি আপনার এটার প্রুফ দিতে হবে আমার যে এটা আমার। দিতে পারলে খুশি হতাম। ভাই আমার কি মুখস্থ নাম্বার নয় ভাই। এই যে মিলাই দিই কেন তাইলে এটা। ওয়াও। আচ্ছা। বাপরে। আচ্ছা যে জিনিসটা সেটা হচ্ছে, এই যে দেখেন একটা নাম আছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার রীতি এই যে প্রোডাক্ট নেম, ঠিক আছে? এই যে পোলো, হুম। এটা এই হচ্ছে, এই নামটা হচ্ছে অ্যাকচুয়ালি এই নামটা। শর্ট ডেসক্রিপশন হচ্ছে এই যে এখানে শর্ট ডেসক্রিপশন একটা দেখছেন, এটা প্রোডাক্ট ডেসক্রিপশন, এইটার নামই হচ্ছে শর্ট জি। ডেসক্রিপশন। এই যে শর্ট ডেসক্রিপশন। আর বড় ডেসক্রিপশন মানে হচ্ছে এইখানে যে লেখাটা আছে, এই একটা ডেসক্রিপশন আছে, এডিশনাল ইনফরমেশন, ডেসক্রিপশন, রিভিউ, এইটা এখানে আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় ডেসক্রিপশন। আচ্ছা আমি বড় ডেসক্রিপশন এইটাই কপি করে নেই, এখান থেকে আর একটু কিছু অ্যাড করে দিব না। বড় ডেসক্রিপশন কই গেল? এইখানে বড় ডেসক্রিপশন দিয়ে দিলাম। মেইনলি একটা প্রোডাক্টের কি কি থাকতেছে, নাম থাকতেছে একটা, রিভিউ টিভিউ বাদ দেন, একটা শর্ট ডেসক্রিপশন থাকবে, প্রোডাক্ট প্রাইস থাকবে,
কালার থাকতে পারে, এগুলো একটু পরের অ্যাডভান্স লেভেলের কাজ। কালার মানে ভেরিয়েশনটা পরে অ্যাডভান্স লেভেলের কাজ। সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে এটার দরকার নাই, একটাই কালার, একটাই শার্ট, একটাই সাইজ, ঠিক আছে? সে এইটাই, আর কিছু নাই। আর এই যে বড ডেসক্রিপশন, এই জিনিসটা দেখে নেই। তাহলে আমার হচ্ছে এই যে বড ডেসক্রিপশন আমি অ্যাড করে দিছি, আর শর্ট ডেসক্রিপশনে অ্যাড করে দিছি। দেখেন শর্ট ডেসক্রিপশন আমি শর্ট করে দিই আরও, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে শর্ট ডেসক্রিপশন এক লাইন করে দিলাম, এটুক শেষ। এবার বাম পাশ থেকে দেখেন দুইটা জিনিস আছে, প্রোডাক্ট ক্যাটাগরি। তাহলে এটা কি ক্যাটাগরি? মেন্স পোলো। অটোমেটিক্যালি ও মেন্স পোলো টি শার্ট যে ক্যাটাগরিতে, ওই ক্যাটাগরিতে এইটা চলে যাবে। এখন এটা আমি যদি ওমেন্স শুয়ের মধ্যে নিয়েতে যাই, তাহলে টিক দিয়ে দিব, আর কিচ্ছু না। এখন ধরেন আমার এখানে আর একটা ক্যাটাগরি লাগবে, সেটা হচ্ছে শুধু মেন্স নামে নিব। আমি এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারবো মেন্স ড্রেস, আমি এইখান থেকেই ক্রিয়েট করে ফেলতে পারবো। এটা কোনো প্যান্ট ক্যাটাগরি দিব না, দিব না। এই যে আমি অ্যাড করে ফেললাম। এখন আমি একটা যদি এইভাবে ভাবি যে আমি একটা ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে প্যারেন্টস ক্যাটাগরি ক্রিয়েট করব। প্যারেন্টস ক্যাটাগরি তো বুঝছেন নাকি? ধরেন মেন্সের যত পোশাক আপনি মেন্সের ভিতরে রাখবেন, এইটার নামই হচ্ছে প্যারেন্টস ক্যাটাগরি। তাহলে মেন্স হচ্ছে প্যারেন্টস ক্যাটাগরি, মেন্স ড্রেস, মেন্স পোলো টি শার্ট, মেন্স শুজ, মেন্স টি শার্ট, মেন্স শার্ট, মেন্স প্যান্ট, এগুলো হচ্ছে চাইল্ড ক্যাটাগরি। প্যারেন্টস ক্যাটাগরি তখন মেন্স হয়ে যাবে। বুঝতে পারছেন কেউ? হ্যালো, আচ্ছা বুঝতে পারেন নাই, তাইলে ধরেন হচ্ছে আমি একটা ই করি, মেন্স শার্ট, ঠিক আছে? এখন এইটার প্যারেন্টস ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে তো প্যারেন্টস ক্যাটাগরি ক্রিয়েট করা নাই, আছে? তাহলে আমি একটু প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই, এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করি, মেন্স। মানে হচ্ছে ছেলেদের যত পোশাক আছে এটা মেন্সের ভিতরে থাকবে। আমি আর কিচ্ছু করলাম না, অ্যাড করে দিলাম, এখানে আসলাম। এটা তো এখন এখানে আসবে, দেখেন আসে কিনা আগে, না এখানে আসতেছে না। তাহলে আমি এই পর্যন্ত আগে একটু সেভ দিতে হবে আমার, নাইলে তো এটা থাকবে না, চলে যাবে। সেভ ড্রাফট দিই, ঠিক আছে? যেহেতু আমি পাবলিশ করি নাই, আমার কাজ শেষ হয় না, আমি সেভ ড্রাফট দিছি, ঠিক আছে? এখন আমি এটারে আবার এডিট করতে যাব। এই দেখেন এখন এখানে মেন চলে আসছে, ঠিক আছে? দেখছেন মেন্স। এবার আমি এখানে একটা নতুন করে ক্যাটাগরি নিব। নতুন করে ক্যাটাগরিটা কি নিব? নতুন ক্যাটাগরিটা নিব হচ্ছে কি বললাম, মেন্স শার্ট নাকি? মেন্স SHIRT, মেন্স শার্ট নিলাম, প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করে দিলাম মেন্স। এবার হচ্ছে আর কিছু না, এটা গেল। এটা আমি আগে যদি সেভ করে দেখাবো, সেভ করে দেখাই, সেভ করে একটু সেভ পরে করি, ঠিক আছে? সেভটা পরে করি, মেন্স অ্যাড টু ক্যাটাগরি দিই, তাহলে কি আসে দেখেন, মেন্সের ভিতরে টি শার্ট আসছে, তাই না? তার মানে কি এটা কিন্তু এইগুলো কিন্তু মেইন ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি হিসেবেও আছে। এখন এই প্যারেন্ট ক্যাটাগরিটারে চাইলে কিন্তু আমি হচ্ছে চাইল্ড ক্যাটাগরি বানাই দিতে পারি। প্রোডাক্টে যাব, এই ক্যাটাগরিটায় ঢুকবো, সরি এইটাই কেন ঢুকলাম না, ওটা তো ওমেন্সে ঢুকে গেছি। আজকে নেটে অনেক প্রবলেম করতেছে মনে হচ্ছে। আচ্ছা ওমেন্স থেকে আমি বের হয়ে ব্যাকে যাই। কি যে প্রবলেম করতেছে, একটা জিনিসের বেরোতে গেলেই মনে হচ্ছে দিন পার হয়ে যাচ্ছে। আর প্রোডাক্ট ট্যাগটা হচ্ছে মানে হচ্ছে প্রোডাক্ট ট্যাগটা এই যে দেখেন কয়েকটা ট্যাগ আছে। আচ্ছা এটা ক্যাটাগরি, এই যে দেখেন ট্যাগ আছে। ট্যাগটা মানে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কি কি রিলেটেড। ধরেন আপনি হচ্ছে এই প্রোডাক্টটা হইতে পারে মেন্স, তারপর দিতে পারেন স্টাইলিশ প্রোডাক্ট, ফ্যাশনেবল প্রোডাক্ট, ফ্যাশন, তারপর হচ্ছে দিতে পারেন ট্রেন্ডি। এগুলো হচ্ছে ট্যাগ বলে। ট্যাগ যখন হচ্ছে কেউ ট্যাগ দিয়ে খুঁজবে তখন যাতে এটা পাওয়া যায়। বুঝতে পারছেন তো? ট্যাগ ধরেন মানে মেন্সের একটা টি শার্ট, তো এখন যদি আমরা অনেক সময় দেখি না ট্রেন্ডি ফ্যাশনেবল বা ট্রেন্ডি টি শার্ট বা ট্রেন্ডি পাঞ্জাবি বা ফ্যাশনেবল পাঞ্জাবি লেখা থাকে, শুধু কথা অ্যাডজেক্টিভ হিসেবে ট্যাগটা কাজ করে। এই ট্যাগগুলো এখানে অ্যাড করা যায় যাতে ট্যাগ হিসেবেও এখানে প্রোডাক্টগুলো খুঁজে পাওয়া যাবে। এইটা গেল। একই ট্যাগের আন্ডারে অনেক প্রোডাক্ট থাকতে পারে। এই দেখেন মেন্সের আগে মেন্স টি শার্ট যেগুলো হচ্ছে চাইল্ড ক্যাটাগরি থাকবে, তার আগে একটা এরকম সিম্পল দাগ থাকে, আপনি দেখলেই বুঝতে পারবেন।
কারণ আমি হচ্ছে এইটারে এডিট করব, এডিট করে কিভাবে, এটা তো মেইন ক্যাটাগরি আছে, এটার হচ্ছে সাব ক্যাটাগরিতে নিব অথবা চাইল্ড ক্যাটাগরিতে প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে নিব, এটা দেখাচ্ছি। আমি তো প্রচুর অগোছালোভাবে দেখাচ্ছি, এটা শিওর, মানে এমনিতেই তো একদম হঠাৎ করে দেখাচ্ছি, তারপর হচ্ছে আবার হচ্ছে যে অনেকদিন ধরে এই কাজটা করি নাই। তো প্যারেন্ট ক্যাটাগরির ভিতরে দেখেন আমি এটা প্যারেন্ট ক্যাটাগরি সেট করে দিচ্ছি। আগে তো প্যারেন্ট ক্যাটাগরি ছিল না মেন্স ড্রেসের, এই প্যারেন্ট ক্যাটাগরি মেন্সটা সিলেক্ট করে জাস্ট আপডেট দিয়ে দিব, আর কিছু করতে হবে না আমার। এডিটে যেতে হবে, মেইন বিষয়টা হচ্ছে এডিটে যেতে হবে। এডিটে গিয়ে প্যারেন্ট ক্যাটাগরিটা সেট করে দিতে হবে। প্যারেন্ট ক্যাটাগরি আগে নন ছিল, এখন আমি এটা সেট করে দিছি। এবার আমি ক্যাটাগরিতে আসি, একটু রিফ্রেশ না করলে তো আমি বুঝবো না, বুঝবো না, না আসবে না। আপনাদের কোশ্চেনগুলো আপনারা রেডি রাখেন, আমি কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবো মনে হচ্ছে, সমস্যা নাই। সো মেন্স, এই দেখেন মেন্স ড্রেসটা চলে গেছে না মেন্সের আন্ডারে? জি ওকে ফাইন, এই পর্যন্ত থাকি। ট্যাগ আমি এখানে একটা ট্যাগ ইউজ করি, ধরেন ফ্যাশন, ফ্যাশন কমা দিয়ে আমি ইউজ করতে পারবো, ট্রেন্ডি, দুইটা ইউজ করলাম, আর কিছুর দরকার নাই। দেখেন দুইটা আলাদা ট্যাগ হয়ে গেছে। তো প্রোডাক্ট ফিচার, প্রোডাক্ট মানে প্রোডাক্ট ইমেজ আর প্রোডাক্ট গ্যালারি, দুইটা জিনিস আছে। এই দুইটা আপনারা কেউ বুঝেন? হ্যাঁ বুঝেন? কি বলছেন আবার বলেন। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন কেউ? এই যে দুইটা অপশন, একটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ আর একটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, এই দুইটার মানে কিছু বুঝছেন? প্রোডাক্ট গ্যালারি বলতে মনে হয় যে অনেকগুলো প্রোডাক্ট ফিচার। রাজাক ভাই একটু ক্লিয়ার বুঝতেছি না। প্রোডাক্ট গ্যালারি বলতে মনে হয় যে প্রোডাক্টের অনেকগুলো ফিচার থাকবে আর কি একসাথে। আচ্ছা ইমেজ বলতে ওই শুধুমাত্র পছন্দের ফিচারটা সিঙ্গেল থাকবে। যে প্রোডাক্টটা ওইটাই। আচ্ছা, একদম সহজ। আচ্ছা, গ্যালারির প্রথম থাম্বনেল বিষয়টা এমন না। ধরেন এইটা হচ্ছে গ্যালারি, এইটা হচ্ছে গ্যালারি ইমেজ যেটা দেখতেছেন, আমি যে একটা একটা করে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে গ্যালারি ইমেজ। আর এইখান থেকে যখন আমি সরে আসতেছি বা আমি এই পেজটা যদি রিফ্রেশ দেই, তাহলে এখানে কি শো করে, যেটা থাকতেছে এটা হচ্ছে আমার প্রোডাক্ট ইমেজ। এই যে ইমেজটা, এটা আমার প্রোডাক্ট ইমেজ, আর এই পাশে যতগুলো আছে এগুলো আমার গ্যালারি ইমেজ। চলেন আমরা একটু রিলেটেড ইমেজ যেগুলো। রিলেটেড ইমেজ আপনি সেট করে দিবেন, আপনি যাকে সেট করবেন এখানে সেটাই শো করবে। সেটাই তো বলতেছি, রিলেটেড। ধরেন আমি গেলাম, আমার এটা কই আছে, ডাউনলোডের মধ্যে না ডেস্কটপের মধ্যে, আমি তো ভুলে গেছি। আচ্ছা এই যে এটা না, সরি দিছি, এটাই বন্ধ করে। আচ্ছা এইটা দুই একবার হইতে পারে, কোনো সমস্যা নাই, ডোন্ট মাইন্ড। দেখতে পাচ্ছেন না? হ্যালো, আচ্ছা সেট প্রোডাক্ট ইমেজটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি গ্যালারি ইমেজ সিলেক্ট করি। আমার কাছে যেহেতু অন্য কোনো ইমেজ নাই, আপনাদের দেখার জন্য আমি যে কোনো একটা দুইটা ইমেজ আপনাদের সেট করে দেখাচ্ছি, কারণ এই বুঝতে পারবেন একটু ডিফারেন্ট ইমেজ আছে। সো এইটা হচ্ছে আমার ধরেন একটা প্রোডাক্টের যে স্ট্রাকচার তৈরি করা, সেই স্ট্রাকচারটা এখন তৈরি করা শেষ। কিভাবে একটা প্রোডাক্টের স্ট্রাকচার যদি এখানে ফলো করি, কি কি থাকে, একটা নাম থাকে তাই তো, প্রোডাক্ট নেম, একটা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন থাকবে, এটা গেল, একটা বড় ডেসক্রিপশন থাকবে, প্রোডাক্ট ইমেজ থাকবে, গ্যালারি ইমেজ এটার নাই, দিলাম না, এই পর্যন্ত শেষ নাকি? এর পরের বিষয়টা কি আসতেছে? পরের বিষয়টা আসতেছে হচ্ছে যে আমার প্রোডাক্টটা কি প্রোডাক্ট হবে। এইখানে দুই ধরনের প্রোডাক্ট আমরা শিখবো। অনেকগুলো প্রোডাক্ট সেভ করা যায়, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। বেসিক্যালি ই-কমার্স করতে গেলে দুই ধরনের প্রোডাক্ট ইউজ করে, মানে ম্যাক্সিমাম দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। তো আজকে ভেরিয়েবল প্রোডাক্ট যাব না, আজকে জাস্ট সিম্পল প্রোডাক্টটাই দেখবো। সিম্পল প্রোডাক্টের ভিতরে যে এইখানে একটা দেখবেন যে ড্যাশবোর্ডের মতো আছে, আর একটা সিম্পল প্রোডাক্ট ডাটার ভিতরে এরকম একটা ড্যাশবোর্ড আছে, আর এটার যদি আমরা আবার গ্রুপ প্রোডাক্ট দেই, অন্য ধরনের একটা ড্যাশবোর্ড পাচ্ছি, দেখছেন? তা আমরা যেহেতু সিম্পল প্রোডাক্ট দেবো, সিম্পল প্রোডাক্টে দিই। এটা কি ভার্চুয়াল প্রোডাক্ট নাকি ডাউনলোডেবল প্রোডাক্ট, চাইলে এটা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন হচ্ছে এখানে দুইটা জিনিস চাইছে, একটা হচ্ছে রেগুলার প্রাইস আর একটা সেল প্রাইস। এই দুইটার মানে কেউ বুঝেন?
হ্যালো, আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্টের প্রাইস আপনারা সেল বা অফার প্রাইস বলে না, এটা রেগুলার একটা প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, এটার অফার প্রাইস হচ্ছে 800 টাকা, 200 টাকা কম। এটার নাম হচ্ছে একটা রেগুলার প্রাইস আর সেল প্রাইস। সেল প্রাইসটা হচ্ছে আপনি যত টাকা আগে যে প্রাইসটা ছিল এখন যে প্রাইসে বিক্রি করবেন, লাইক এমন আগে দাম ছিল 2500 টাকা, এখন আমি বেচতেছি 2200 টাকায়। এটা হচ্ছে প্রোডাক্টের একটা হচ্ছে প্রাইস আর এটা হচ্ছে সেল প্রাইস। এটা হচ্ছে রেগুলার প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস। আপনি যখন সেল প্রাইসটা দিবেন তখন রেগুলার প্রাইসটা কোনোভাবে ও দেখাবে যে এটা আগের প্রাইস ছিল, দেখাবে, বাট হচ্ছে বলবে যে মানে আপনি এখন এটা দেখে বুঝেই ফেলতে পারতেছেন যে এটা আগের প্রাইস ছিল, এটা নতুন প্রাইস নাকি। আর এখানে সেল প্রোডাক্ট নামে একটা ট্যাগ থাকবে প্রোডাক্টের গায়ে, এটা বিভিন্ন ভাবে থাকতে পারে, ঠিক আছে। এটা সেল প্রোডাক্ট নামে এরকম একটা ট্যাগ থাকবে। এইটা গেল শুধু জেনারেল সেটিংস এর ভিতর, এই সেটিংসটাই আছে, এখানে আর কিছু নাই। ইনভেন্টরি কি, এসকিউ মানেটা আপনারা কি কেউ পারেন? এসকিউ মানে কি? হ্যাঁ বুঝি নাই স্টক কিপিং ইউনিট। স্টক কিপিং ইউনিট, এইটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টের একটা জায়গায় থাকে। কোন জায়গায় থাকে জানেন? যদি ধরেন আমরা একটা বারকোড দেই, এই যে বারকোডের ভিতরে এই স্টক কিপিং ইউনিটটা থাকে। বারকোডের ভিতরে দোকানদার বুঝতে পারে ইয়েস, মানে স্টক কিপিং ইউনিটটা হচ্ছে আপনি এই যে প্রোডাক্টের স্টকটা আপনি হচ্ছে কতগুলা প্রোডাক্ট আপনার কাছে আছে এই টাইপের একটা জিনিস। যদি আমরা ধরেন এখানে দিয়ে দিলাম 1000, ম্যানেজ স্টকে দিয়ে দিই, সরি এটা 1000 না, এটা হচ্ছে প্রোডাক্টের স্টক কিপিং ইউনিটের একটা নাম থাকে। ধরেন আমি দিলাম এটা কি প্রোডাক্ট ছিল যেন আমাদের পোলো, তাহলে দিলাম পি, এবারে দিলাম 1 2 3। এটা হচ্ছে এই প্রোডাক্টের একটা কোড, এই পোলো টি শার্টটার একটা কোড হচ্ছে পি 1 2 3। আমরা যেমন অনেকে দেখায় না যে আমি কিনতে গেলে একটা কোড থাকে, তো দেখে তারা প্রাইসটা বলে ওরকম নাকি? হ্যাঁ স্টক কিপিং ইউনিট ওইটাও হইতে পারে, বা একটা ফিক্সড কোডও হইতে। আপনার প্রোডাক্টটার ইনভেন্টরি ম্যানেজ করার জন্য আপনি একটা কোড ইউজ করবেন। আপনার প্রোডাক্টটার ইনভেন্টরি ম্যানেজ করতে হবে না আপনাকে, তো এটার জন্য তো এই প্রোডাক্টটা কত ইউনিট আছে কত ইউনিট নাই এটার জন্য তো আপনি লিখতে পারবেন না পোলো রেড এত, এটা তো হইল না। তো এই স্টক কিপিং ইউনিটটা আসলে ওই প্রোডাক্টের একটা সিম্পল কোড, শর্ট কোড, বাংলায় শর্ট কোড বুঝে না। ম্যানেজ স্টক দিলে কোয়ান্টিটি কতগুলো আছে আপনার কাছে, ধরেন 100 আছে। অ্যালাউ ব্যাক অর্ডার, আপনি কি ব্যাক অর্ডার অ্যালাউ করবেন? ডু নট অ্যালাউ আফটার, এটা যার যেমন ইচ্ছে এটা দিতে পারেন। লো স্টক থ্রেশহোল্ড মানে হচ্ছে কতগুলা মানে প্রোডাক্ট, মানে আপনারা যে নোটিফাই করবে এখান থেকে যে আপনার স্টক, আপনি তো ধরেন 100 দিয়ে রাখছেন, এরপর সেল করতেছেন, তো কখন আপনি আসলে নোটিফাই হবেন যে আপনার প্রোডাক্টটা প্রায় শেষের দিকে? তো আমি 100 প্রোডাক্ট দিলাম যে 5, যখন কোয়ান্টিটি 5-এ চলে আসবে তখন ও আমার নোটিফাই করবে যে আমার প্রোডাক্ট শেষের দিকে। এখানে আর তেমন কিছু নাই। এই সোল্ড ইন্ডিভিজুয়ালি এনাবেল দিস অনলি অ্যালাউ ওয়ান অফ দ্য আইটেম টু বি বট অন এ সিঙ্গেল অর্ডার, দিতে পারেন, সমস্যা নাই। এবার হচ্ছে শিফট, মানে শিপিং যে করবেন এই শিপিংটার ওয়েটটা কত কেজি হবে, যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার ওয়েট কত কেজি, বা ধরেন আমি দিলাম 0.5, ঠিক আছে। লেন্থ হাইট কত হবে দিয়ে দিতে পারেন, যে এটা শিফট হওয়ার সময় কত সাইজ হবে, দিলাম 12, উইথ দিলাম 10, হাইট দিলাম 8, এই তো। এটা কিসে আছে, সেন্টিমিটার আর কেজি, আমরা তো আগেই সিলেক্ট করে দিছিলাম তাই না, মনে আছে? ওই যে ই-কমার্সের সেটিংস থেকে আমরা যে এখানে কি কি সিলেক্ট করা যায়, এটা কেজি আর সেন্টিমিটার এটা আগেই দিয়েছিলাম। এখন শিপিং ক্লাস, আমরা কিন্তু শিপিং ক্লাস বানাই নাই, আমাদের দুইটা শিপিং ক্লাস বানাইতে হবে। এই যে শিপিং ক্লাসটা এইখান থেকে অ্যাড করা যায়, তো শিপিং ক্লাসটা আমরা সাইডে আসছিলাম না কোন জায়গায় জানো?
রেকর্ড হচ্ছে, কিন্তু এই পসা ক্লাসের রেকর্ড নিয়ে আপনারা কি করবেন? খাম খাম পরে আচ্ছা, আমি করতেছি ইমেল ভাই করে আমি করতেছি। আপনার এই পচা জিনিসের রেকর্ডিং নিয়ে পরে আমার আপনি আসলেন কেবল তা আপনার নাম না দিলে হয়? আচ্ছা, শিপিং এর ভিতরে তিনটা অপশন আছে, একটা হচ্ছে শিপিং জোন, শিপিং অপশন, শিপিং ক্লাসে শিপিং ক্লাস। আমরা করছিলাম না যে কি করব। আমি জোন জোন নিয়ে দেখছিলাম কিন্তু ক্লাস দেখিনি। তেল বরফ দিছে এটা মানে ভাইয়া প্রোডাক্ট অনুযায়ী হয়, যে টাইপসের তেল বরফ দিছে হ্যাঁ তেল কিন্তু তেল আচ্ছা, এটা শিপিং ক্লাসের নাম দেই আগে। ইনসাইড শিপিং ক্লাসের নাম দিব। ইনসাইড ডাক আউটসাইড ডাক, এটা কি শিপিং ক্লাসের নাম? না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস টাইম কি তাই না? আচ্ছা, শিপিং ক্লাসের নাম আসলে এটা না, এটা একটু এলোমেলো করে ফেলতেছি। শিপিং ক্লাসটা হচ্ছে যে ধরেন প্রোডাক্টের ক্লাসটাও মিন করতে পারে। ধরেন শিপিং, হ্যাঁ দ্রুত একটা হয় না আর্জেন্ট আর্জেন্ট নিবে, আবার হয় না একটু ডিলেতে হলেও অসুবিধা নেই, এই টাইপও হতে পারে। এইটা একটা হইতে পারে, আবার এমনও হইতে পারে যে আপনি যে এইখানে একটা ক্লাস সেট করে দেন বাল্ক বাল্ক কোয়ান্টিটি, ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রোডাক্ট, অথবা দিতে পারেন যে লাইট ওয়েট প্রোডাক্ট। মানে এই টাইপের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা এখান থেকে সিলেক্ট করা যায়। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এখানে যে শিপিং ক্লাস আপনি অ্যাড করতেই হবে। তা আপাতত এটা এখানে থাক, আমরা শিপিং ক্লাসটা অ্যাড না করে দেখি কি হয়। এবার লিংক প্রোডাক্ট, লিংক প্রোডাক্ট তো আমাদের কিছু নাই, আমরা কোনো প্রোডাক্ট এখানে লিংক করতে চাই না নাকি? আপাতত আমরা কোনো প্রোডাক্ট এখানে লিংক করতে চাই না, আপসেল ক্রস সেল। হ্যাঁ, এটা একটা বিষয়। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা হচ্ছে, অ্যাট্রিবিউট জিনিসটা কি? আচ্ছা চলেন আগে অ্যাড করে দেখি অ্যাট্রিবিউট জিনিসটা কি, এটা অ্যাড করে দেখি। লিখি এখানে ধরেন কালার, সাইজ ভ্যারিয়েন্ট হ্যাঁ কালার লিখলাম, এখন কালার দিলাম ধরেন রেড, তারপর দিলাম ধরেন ব্ল্যাক, ব্ল্যাকের পর তারপর দিলাম ব্লু। এটা একটা অ্যাট্রিবিউট। আর একটা অ্যাট্রিবিউট যদি আমরা নেই, আবার একটা অ্যাট্রিবিউটই থাক, দুইটা লাগবে না, কি বলেন? সাইজ পরে নেই, একটাই থাক আপাতত, একটা দিয়ে আগে দেখি কি অবস্থা। ব্ল্যাক ব্লু, ঠিক আছে। অ্যাডভান্সে গিয়ে দেখি অ্যাডভান্সে কি আছে। আচ্ছা, পারচেজ নোট, মানে পারচেজ করার পর কোনো আপনি এখানে পারচেজ করার পর করে কোনো নোট থাকবে কিনা সেইটা। মেনু অর্ডার এইটা আছে, আর গেট মোডে তেমন কিছু নাই। আপনি চাইলে আরো ইমেজ টিমেজ অ্যাড করতে পারেন। আমরা এখন এইটারে পাবলিশ করে দেখি আসলে কি অবস্থা। আসলে প্রিপারেশন নেওয়া, যে কোনো একটা জিনিস বোঝানোর আগে নিজের একটু প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা থাকা উচিত, তাইলে হচ্ছে মনে করেন এটা বেশি ইন্টারেক্টিভ হইতো। আমি অনেক দিন আগে এটা করছি, তো হঠাৎ করে দেওয়ার পরে আমি এখন নিজেই একটু কেমন কেমন জানি লাগতেছে। সো ফাইনালি আমাদের প্রোডাক্টটা চলে আইছে। আমরা এই সব কিছু ইগনোর করি, উপরে যা আছে সব ঠিক আছে, জাস্ট আমরা প্রোডাক্ট থেকে দেখব। সো প্রোডাক্টের নাম কি ছিল আমাদের? পোলো নাকি? আপনারা শুনতে পাচ্ছেন কেউ? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, মাঝে মধ্যে মনে হচ্ছে আপনারা কেউ শুনতে পাচ্ছেন না। তো হচ্ছে প্রোডাক্টের নামটা কি ছিল? পোলো নাকি?
চলেন এই যে পোলোটা পাওয়া গেছে। এবার আমি বলছি যে প্রাইসটা একটা হচ্ছে আমার রেগুলার প্রাইস, আর একটা হচ্ছে আমার কি প্রাইস, সেল প্রাইস, এটাও পাওয়া গেল। শর্ট ডিসক্রিপশনটা আমি এক লাইন দিছিলাম, এই যে এক লাইনে একটা শর্ট ডিসক্রিপশন দিছিলাম, এই যে দেখেন এক লাইনের শর্ট ডিসক্রিপশনটা আইছে। এবার স্টকটা এই জায়গায় শো করতেছে, edit করা যায়? এই ডেসক্রিপশন না না, ওই যে ইয়াতেই আগের ট্যাবে যে গেলেন ওখানে ডেসক্রিপশন, হ্যাঁ আমি ডেসক্রিপশন কেন, আমার যা মন চাই আমি তাই ডেসক্রিপশনে দিতে পারবো। এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে বড় ডেসক্রিপশন, আমার যে জায়গায় যা মন চাইবে আমি তাই লিখে দিব। এটা আমি দেখাচ্ছি মানে হচ্ছে এখানে আমি তো ডেমো নিছি লেখাটা, এই লেখাটা মানে শর্ট করে দিছি যাতে বোঝা যায়। তো এই শর্ট ডেসক্রিপশনটা স্টকটা এখানে শো করতেছে, কেউ কেউ তার স্টক শো করে, কেউ কেউ করে না। দেখি অ্যামাজনে কি করছে, অ্যামাজন কি স্টক শো করে? না না, অ্যামাজনে কোনো স্টক শো করে না। স্টক শো করলে যেমন উপকার আছে অপকারও আছে, তো সব ক্ষেত্রে স্টক সবাই শো করে না, এটা কাস্টমার ওরিয়েন্টেড। তো এইখানে স্টকটা শো করতেছে, থাক আপাতত থাক। অ্যাড টু কার্ট দিলে কি হয়, আমরা একটু অ্যাড টু কার্টেও যাব, একটু পরে যাই। আর এসকিউটা দেখেন, এই যে প্রোডাক্টের এসকিউটা দিছিলাম মনে আছে, জি ভাইয়া। ইনভেন্টরিতে গিয়ে প্রোডাক্টের একটা এসকিউ দিছিলাম, সেই এসকিউটা হচ্ছে এই। এরপর হচ্ছে ক্যাটাগরিজ কি কি ছিল, ক্যাটাগরিজ এইটা তিনটা ক্যাটাগরির ভিতরেই ছিল। প্রথম ক্যাটাগরিটা ছিল মেন্স ড্রেস, মেন্স পোলো টি শার্ট, মেন্স শার্ট, সবগুলো আর ট্যাগের ভিতর ছিল ট্রেন্ডি আর ফ্যাশনেবল নাকি। এই দেখেন মেন্স ড্রেস, মেন্স শার্ট, মেন্স পোলো টি শার্ট সবগুলোর ভিতরেই ছিল, আর ট্যাগ ছিল দুইটা, ফ্যাশন এবং ট্রেন্ডি। এই দেখেন ক্যাটাগরি তিনটাই এখানে শো করতেছে, এই যে ক্যাটাগরি আর হচ্ছে এই যে ট্যাগ দুইটা শো করতেছে। এবার আমি বলছিলাম গ্যালারি ইমেজ আমরা কি দিছিলাম, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস আর স্পিড অপটিমাইজেশন। এই যে গ্যালারি ইমেজটা শো করতেছে, ঠিক আছে। এবার ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন যেটা, এই যে লং ডেসক্রিপশন বা হচ্ছে বড় ডেসক্রিপশন বা ডেসক্রিপশন যেটাই বলেন না কেন, এই সেই ডেসক্রিপশন। এডিশনাল ইনফরমেশনে এইখানে আমরা অ্যাড করে দিছি এডিশনাল ইনফরমেশন। শিপিং এ গেলে এই যে দেখেন 0.5 কেজি, নো ক্লাস, এগুলো সব এখানে শো করতেছে। ও কালার অ্যাট্রিবিউট, এই তিনটা এখানে শো করতেছে। 0.5 কেজি, সাইজ কতটুকু হবে, কালার কি কি আছে। বেসিক্যালি এইটা একটা সিম্পল প্রোডাক্ট। আর এটা যদি অ্যাড টু কার্টে যায় কি শো করে একটু দেখে আসি। অ্যাড টু কার্ট হইছে তাই বলছে, তো কার্ট তো আমরা এখানে আসলে কিছু সিলেক্ট করি নাই, ও বলতেছে যে ভিউ কার্টে যায় দেখি ভিউ কার্টটা আসলে কেমন কি দেখা যায়। আচ্ছা, ভিউ কার্টে বলতেছে যে এই একটাই প্রোডাক্ট, এটা বাড়ানো কমানো যাচ্ছে না, এইখানে প্রোডাক্ট আপডেট করা যাচ্ছে না, আপডেট কার্ট। তো আমি যে সাইজই না বাড়াইতে পারি বা আমার কোয়ান্টিটি নাই বাড়াইতে পারি, তাহলে আপডেট কার্ট করে কি করব। টোটাল ফ্ল্যাট রেট, এই ফ্ল্যাট রেটটা আসলে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ক্লাস অনুযায়ী দিতে হবে, অ্যাড্রেস চেঞ্জ অনুযায়ী। এটা শিপিং টু ঢাকা একটা যেমন দেখাচ্ছে, এই শিপিং টু ঢাকা এটা আমি একটু দেখাই দিই, দাঁড়ান সব আউলো জল হয়ে যেতেছে, দাঁড়ান। ই-কমার্স সেটিংস, ভাইয়ার উপকার হচ্ছে, সব মনে চলে আসতেছে। আচ্ছা এই যে শিপিং জোন, অ্যাড শিপিং আউটসাইড যেতে পারেন না। আউটসাইড ঢাকা, আচ্ছা অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট অ্যাড, আচ্ছা ফ্ল্যাট রেটটা এডিট করে নন ট্যাক্সেবল করে দিব, আর এইটারে 120 বানায় দিব, সেভ। আচ্ছা তাইলে শিপিং জোন আউটসাইড ঢাকা, শিপিং জোনে ক্লিক করে দেখি যে শিপিং জোনে আসলে কি কি আছে। আচ্ছা শিপিং জোনগুলো কই, আউটসাইড ঢাকা। আর এই যে এইটা আছে, এটার আমরা একটু এডিট করি, এটারে এডিট কইরা এটা ইনসাইড ঢাকা দেই, ইনসাইড ঢাকা। এটা এত কিছু আমরা দিব না, এটা আমরা কেটে দিব,
শুধু ঢাকা দিব। সম্পূর্ণ ঢাকা টাকাগুলো। হ্যাঁ। ঢাকা না, এটা আমরা দিব এখানে বাংলাদেশ। দিতে পারেন। বাংলাদেশ থাক, শিপিং মেথড হচ্ছে ফ্ল্যাট রেট, আমরা একটা ডিলিট করে দিব, একটা থাকবে, এডিট করে দেখব 80 টাকা আছে, ইনসাইড ঢাকা নন দেওয়া আছে, সেভ দিয়ে দিলাম। সেভ। এবার হচ্ছে ওয়াও, আমরা এটা একটু রিফ্রেশ করে দেখি এখানে বিষয়টা কি আসে। আচ্ছা, চেঞ্জ অ্যাড্রেস বলছে, যদি এটা ঢাকা না দিয়ে ফরিদপুর দেই কয় টাকা আসে, আপডেট করতে হবে, তাইলে পরে বুঝতে পারবো। টাকা তো চেঞ্জ হচ্ছে না ভাই, 80 টাকায় আসতেছে ফ্ল্যাট রেট, কেন? কারণ ওটা দুইটা অ্যাড করতে হবে মেবি। না না, ভুলটা কোথায় হচ্ছে ধরতে পারেন নাই। আচ্ছা, আবার শিপিং জোনে যাই, আমার জোন রিজিয়ন বলা আছে না, তো ইনসাইড ঢাকার ভিতরে বাংলাদেশ দিয়ে দিছি, আউটসাইড ঢাকার মধ্যেও বাংলাদেশ দিয়ে দিছি। ফরিদপুর কি বাংলাদেশের বাইরে? ও ঠিক আছে, দিয়েছে, আগেটা খেয়াল করে শুধু হবে ঢাকা বাংলাদেশ। বাংলাদেশ না দিলেও চলবে, ঢাকা হবে। ঠিক আছে, এটা সেভ দে। আর আরেকটা শিপিং জোনে গিয়ে আউটসাইড ঢাকাতে এডিটে যদি যাই, ওটাও বাংলাদেশ দেবো। এটা বাংলাদেশ দেয়া আছে, তো এইখানে লিমিট টু স্পেসিফিক জোন অথবা জোন কোড, হুম, তো এই আউটসাইড ঢাকা এইখানে বাংলাদেশ দিয়ে দিই, এটা বাংলাদেশই থাক, তাইতে হয়ে যাবে মনে হয়। কি ঝামেলায় ফালাইছেন বলেন তো, এগুলো আবার যারা রেকর্ডিং দেখবে আমার কি হাসাটা যে হাসবে রে ভাই। আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি কোনোদিনও হাসতাম না, ঠিক আছে? কারণ আমরাও মানুষ, ভুলে যেতেই পারি আর মনে আসতেই পারে। আর আচ্ছা, আমরা তো রিভাইজ করছি। এই যে আবার অ্যাড যাই, এখানে যাই, ঢাকা সিলেক্ট করে দেখি আমার কি আসে, 80 টাকা, ঠিক আছে। আবার অ্যাড্রেসে যাই, চেঞ্জ করি, ফরিদপুর না, আবার বলবেন এক ফরিদপুর ঢাকার ভিতরে গাইবান্ধা, ফরিদপুর কোনটা দেন? 120 টাকা। এই, আপনার বাড়ি তো খুলনা, এই কারণে খুলনা বলতেছেন, যাই হোক দেই আর কি। আমি কাছাকাছি তো বলবো, তাই না? এই যে খুলনা 120 টাকাই যাচ্ছে, ঠিক আছে। এখন অ্যাপ্লাই কুপন কোড, আপনি কুপন ওইখানে দেওয়ার ব্যবস্থা আছে, আপনি চাইলে কুপন দিতে পারবেন। অ্যাপ্লাই কুপন দিলে আপডেট কার্ড আসবে, আপডেট কার্ডের তো কোনো অপশনই নাই, আমি প্রোডাক্টই কিনছি একটা, তাই না? প্রোডাক্ট আসলে এটা কোয়ান্টিটি বাড়ানো কমানোর অপশনটা নাই কেন? বাড়ানোর অপশনটা এখন পর্যন্ত তো আসে নাই, আসার তো ব্যবস্থা করতে হবে। ও আচ্ছা, তো আপনি দেননি তাই আমি ওটা দেখি। ঠিক আছে, বাড়ানো প্রোডাক্ট কমানোর অপশন তো থাকতে হবে, বাড়ানো করানোর অপশন তো দেয়া হয় নাই কার্ড থেকে। আচ্ছা, কারণ আমি ওইটা পারতেছিলাম না, মনে আছে আমার। আচ্ছা, কমার্স কি আমাদের ক্লাসে দেখাইছিল? না ভাই, দেখাবেও না, একদিন জিজ্ঞাসা করছিলাম, লিস্টে একটা দেখাতে পারতো, তাও দেখাবে না। কেন দেখাবে? আমাদের তো কমার্স না। কমার্সে দেখাবে না, ইউ করে লাভ কি আছে? দেখাবে কেন ভাই, এলিমেন্টরে করতে আসছেন আপনারা, কেন দেখাবে সেটা বলেন তো। আরে কোনোটা দেখাবে না রিমেল ভাই, কোনোটা দেখাবে না। আপনি কমার্সে শিখাবে দেখাবে শুধু না। এলিমেন্টরে, এইখানে আপনারা কেন আরেকটা হ্যাঁ, দেখাবে? শুধু এলিমেন্টার। এলিমেন্টারে কি আছে? চারটে পাঁচটা ওই অ্যাডন দেখাবে, প্লাগইন কাজ শেষ। এলিমেন্টার শেষ। হ্যাপি অ্যাডন দেখাবে শুধু, আর কি আর কিছু লাগে জীবন? হ্যাপি মানে কি? হ্যাপি তো পুরো হ্যাপি করে দিছে। হয় আচ্ছা, এই যে জিনিসটা আমরা একটা কাজ করি, আমরা কই যাব এখন, একটু কমার্স থেকে আবার একটু সেটিংসে যায় দেখি কি ব্যবস্থা এখানে করা যায়, এটা আমরা একটু কেটে দেই, এটা তো আমাদের আপডেট হয়ে গেছে। কালকে আমি মেঘার হ্যাপি অ্যাডনটা ইউজ করছি, খুব ভয়তে ভয়তে আল্লাহ আল্লাহ করে করছি। আচ্ছা, এই যে পোস্টিংটা বেঁচে থাকে। প্রোডাক্টে গিয়ে দেখি যে বাড়ানো কমানোর অপশনটা আছে কি না। ডিরেক্ট কার্ড পেজ আফটার সাকসেসফুল এডিশন, শো অ্যানুয়াল রিভিউ, অ্যানুয়াল রেটিং, ইনভেন্টরি।
কার্ট পেজের ডিজাইনে গেলে আলাদাভাবে অ্যাড করা লাগে না, দাঁড়ান। অ্যাসাইনমেন্ট সবার শেষ। আমার নিজেই তো হয় নাই, আমার 2টা বাকি। আমারও 2-3টা বাকি, আমার 3টা বাকি, আলটিমেট, হ্যাপি আর হচ্ছে ওইটা। আমার আছে এপিক, কন্ট্রাক্টে যে তৈরি করা হয়। হ্যাপি। জীবনটা বেদনা রে ভাই। আপনার তো চিল। ঠিক করতে গিয়ে তো আমি এবার ধরা খেলাম। ভাই আপনার মতো চিল করতে পারতেছি না। আজকেও খাওয়া দাওয়া হয়েছে ভালো, কিন্তু একটা পোস্টও হইতে পারে না। কালকে আমি তো শুনছি না। আচ্ছা, অর্ডার না আপনার মতো চিল করতেছি না। জি ভাইয়া, আছে বলেন। হ্যাপি অ্যাডারের কথা বলতেছে। আরে হ্যাপির কথা বললেন না, ওদের হ্যাপি ভালো না। এই ইয়া কি জানি এই বিদেশের আপু যেটা দিছে এদিকে ভালো না। টিমরি থেকে হুম। বেশি ভালো না ভাইয়া, কাজ করে না অত ভালো। আচ্ছা, আপনারা চাইলে কুপন এইখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড কুপনে গিয়া এই যে কুপনটা পারবো, কিন্তু কার্ডটা বুঝতেছি না ভাইয়া। কার্ডটা আমারও হয়নি, আমি জানি। কার্ড তো দেখাইলাম, মানে কার্ডে আপনার এই না, কোয়ান্টিটি ওদের বাড়ানো। option বাড়ানো কমানো। আচ্ছা দাঁড়ান, তাইলে আমি একটা কাজ করি, আমি প্রোডাক্টে যাই একটু। যেখানে ইচ্ছা যে একটা সলভ করে দেন। দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা একটা কথা, এই যে কাজটা করতেছে ভাইয়া, প্রত্যেকেই এই কাজটা করে, কিন্তু আমাদের দেখাবে এভরিওয়ান। পরে আসলাম তো আমি চেষ্টা করব। এখন না ভাইয়া, আপনারা করবেন, করে আপনারা গ্রুপে দিবেন, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সবাই দেখবো যে কে কার কেমন ধারণা, কতটা কি করতেছে। এটা হলে কিন্তু একটা ভালো হবে। কিন্তু আসলে যদি আপনারা নিজেরা করবেন কি না করবেন, কতটুকু করলেন, একটা আমরা বুঝলাম না, জানলাম না। আমি একটা কেউ কমার্সের কোর্স করে দেখাবো না ইউটিউবে। আজকে শেষ করে দিবেন ভাইয়া, কোনো ব্যাপার না। ইউডেমির লাইসেন্স আছে নাকি? ইউটিউবে লাইসেন্স আছে? আমার কাছে হ্যাঁ আরে না হ্যাঁ, আমার যদি একটু ইউটিউবে লাইসেন্স থাকে, আমার একটু ক্লিক কর্নারের একটা কোর্স নামাই দিয়ে নিব। নাই ভাইয়া। ওলি ভাই আপনার কাছে ছিল না? ছিল ভাই। আসতে পারি দুদিনের জন্য। আসেন ভাই, ফোন কিনতে যাবো। মোবাইল Oh কিন। my god! কেন ওইখানে মোবাইল পাওয়া যাচ্ছে না? আরে আমি যাওয়ার ইচ্ছা বুঝেন না বুঝেন না আপনি ভাই এই কথা। এ ভাই কি ফোন কিনতেছেন? কি ব্র্যান্ডের? আরে দেখি 6s নাকি 7 প্লাস কোনটা? আইফোন। ই বাবা, আইফোন আচ্ছা, কিনবে? অ্যাড টু কার্টের অপশনটা, দেখেন এই অপূর্বা, অ্যাড টু কার্টের অপশনটা পরের দিন ভেরিয়েবল প্রোডাক্ট যখন দেখাবো তখন পুরোটা দেখাই দিব না, সমস্যা নাই। আবার আচ্ছা এই অ্যাক্টিভ কার্ডটা কি এদের কি আমাদের ইয়া থেকে রাখিছে না এখান থেকে? Add to cart শুনেন, সিএমএস এর জন্য বেস্ট, এখন পর্যন্ত বেস্ট প্লাগইন হচ্ছে এই উকমার্স। এটা একদম সবকিছু রেডি করা থাকে, একদম সবকিছু এখানে রেডি করা থাকে। আপনার জাস্ট কিছু কিছু সেটিং চেঞ্জ করে নিজের মতো করে নিতে হবে, আর কিচ্ছু করার দরকার নাই। এই অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে এই প্রোডাক্টের যা যা আছে সব এখানে করে দেওয়া থাকে। আর এইগুলো আপনি প্রোডাক্ট পেজটা দেখান, প্রোডাক্ট পেজটা দেখাই দিন। কি প্রোডাক্ট পেজ? বাস প্রোডাক্ট পেজ বল যেটা করে, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ যেটা বলে। এইটাই, প্রোডাক্ট ল্যান্ডিং। এই যে আপনি প্রোডাক্টটা দেখতেছেন এইটাই তো প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ তো এইটাই। আপনার বলছি উপর প্রোডাক্ট ল্যান্ডিং কি এটাকে বলে? এইটুকু আপনি ইগনোর করেন, আপনারা তো আগেই বলছি এইটুকু আপনার দেখার দরকার নেই। এটা আপনার যে মেনু আছে সেই মেনুটা থাকবে, ঠিক আছে? জি। আর এইটুকু আপনি ইগনোর করবেন এইখান থেকে, আর কিছু এখানে ইগনোর না করলেও চলে। এই যেটুক দেখতেছেন এইটাই সিঙ্গেল প্রোডাক্ট। এখন এই সিঙ্গেল প্রোডাক্টের ডিজাইনটা আপনি আপনার মতো করবেন। ধরেন এই লেখাটা নিচে নিয়ে আসবেন,
এই স্টকটা দূরে ফালাই দিবেন, এই কার্ট পিসটা ডিজাইন করবেন, এইখানে হচ্ছে মেনু অ্যাড করবেন, এই যে এখানে করা আছে দেখেন, এগুলো আমি এটা কিন্তু শুধু এলিমেন্টর দিয়ে করা, শুধু এলিমেন্টর দিয়েই করা, আর কিছু দিয়েই করি নেব। ভিডিও সম্পূর্ণটা একটু দেখান তো, মানে প্রথম এই দেখেন গ্রাফিক্সটা এটা 5.5 পর্যন্ত দেয়া আছে, আর আপডেটও করি না, আর শুধু এলিমেন্টর দিয়ে করা, আর কিছু দিয়ে করা না, 2020 থিমের মধ্যে। প্রথমে একদম ফার্স্ট পেজটা একটু দেখান তো, এইটা ওকে সব ট্রাভেল বিষয়। এখানে একটা রিভলিউশন স্লাইডার অ্যাড করছিলাম, পরে ওটা ঝামেলা করে দেখে ফালাই দিছি, এরপর আর কিছু অ্যাড করি না। আমি না রেগুলেশন স্ট্যান্ডার্ড বুঝি না, কি ওটা পারে আমি একটু বুঝলাম না, আমি একদিন বুঝলাম, বুঝার চেষ্টা করলাম, তাও বুঝলাম না। এটা প্রথম দিকে আমি একটা বানাইছিলাম বুঝছেন, নিজের জন্য হুদাই, এই ডোমেনটাও আমার নিজের কেনা, কি করব এমনি বানায় রাখছিলাম, তখন তো শখে শখে অনেক কাজ করতাম। আপনার ডোমেন কয়টা ভাইয়া? আছে 7-8টা। এটা না বেঁচে থাকে না, অসুবিধা নেই। এটা নিয়ে অনেক শখ ছিল এগুলো বানাবো, বাট এটা ট্রাভেলার গিয়ার এই লোগোটা আমারই বানানো, আমার বানানো বলতে আমি বানাই নিছি একজনের কাছ থেকে, খুবই সুন্দর একটা লোগো, আমার কাছে খুব ভালো লাগে। সবই সুন্দর। ঠিক আছে, এটা বানাইছিলাম, এটার আমার পেজও আছে, এটা আমার টোটাল মোটামুটি প্রোডাক্ট এইখান থেকে সেল হয়, অনলাইন থেকে হয় না, বাট ফেসবুক থেকে হয়। আর যাই হোক, এখন ওই চ্যাপ্টার বাদ দেই, আপনারা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টটা কিভাবে ডিজাইন করে আর একটা রিভিউ দেই, তাইলে হচ্ছে এটা ভালো হবে। যারা দেখেন নাই একবার করে দেখেন নেন। আমরা প্রোডাক্টে গেলাম, এখানে একটা প্রোডাক্ট আছে, এটা একটু ভিউ করি। ভিউ করবো কেন আল্লাহ, অ্যাড নিউ প্রোডাক্ট দিব। এত স্লো থাকলে নেট কেমনে কি? অনেক স্লো। শপিফাইতে ঢোকা যাচ্ছে না, এত বাজে অবস্থা। আমার তো শপিফাই টানতেছি না। বাজে থেকে কে বাজে? আমাদের এমপি আমাদের নেট বন্ধ। আপনারা দুষ্কৃতিকারী, বন্ধ করবে না কেন? আচ্ছা শুনেন সবাই, যে যে আছেন, কয়জন আছেন? আচ্ছা অনেক মানুষ আছে, যদি আমার পুরো লেকচারটাই ফালতু হইছে আমি জানি, তারপর আমি বলতেছি, এটা তো আর বাইরের কেউ দেখবে না। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে ফার্স্ট অপশনটাই আসবে অ্যাড নিউ প্রোডাক্ট। তো এইখানে যে জায়গাটা খালি আছে এটা আসলে প্রোডাক্ট নেমের জন্য। সো ফাইনালি আমাদের যে কোনো প্রোডাক্টের একটা নাম থাকবে, সেই প্রোডাক্ট নেমটা এখানে ও থ্রেশহোল্ড দিয়ে দেখায়ও দিছে, প্লেস হোল্ডার দিয়ে, যে আপনি এখানে প্রোডাক্ট নেমটা বসাবেন। ফার্স্ট যে অপশনটা আছে ডেসক্রিপশন নামে, এই ডেসক্রিপশনটা হবে আপনার প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন, অথবা মানে মেইন ডেসক্রিপশন যেটাকে বলে, বর্ড ডেসক্রিপশন যেটাকে বলে, সেইটা এখানে বসাবেন। সেকেন্ড অপশনটা আমরা একটু ইগনোর করি। থার্ড অপশন যেটা আছে এটা শর্ট ডেসক্রিপশন, মানে হচ্ছে প্রোডাক্টের পরে যে লেখাটা থাকে, একটা প্রোডাক্টের পরে ধরেন ট্রাভেলার গিয়ারে গেলাম, এই হ্যামক গেলাম, এই হ্যামকটা কিন্তু আমার নিজের বানানো, আমার কাছে আছে স্টিল নাও। এটা হচ্ছে, এই হচ্ছে প্রোডাক্ট নাম। এই প্রোডাক্টের পরে যে শর্ট ডেসক্রিপশনটা নিজে হাতে বানাইছেন? নিজের হাতে বানাই নাই, বাট নিজেই প্রডিউস করি, নিজেই সেল করি। এইটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, যেটা আমরা এখানে বসাবো। এটাও কেটে দেই, এটা আমার লাগবে না। এই শর্ট ডেসক্রিপশনটা এখানে বসাইলে প্রোডাক্টের নামের পরে যে ডেসক্রিপশনটা দেখা যায় সেটাই আসলে শর্ট ডেসক্রিপশন। এরপরে হচ্ছে ডান সাইডে কিছু সেটিংস আছে, সেটার প্রথম হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি আপনি যেগুলো দিবেন, যে ক্যাটাগরিতে আপনার প্রোডাক্টটা রাখতে চান সেই ক্যাটাগরিতে এটা দেখতে পারবেন। যদি আমি এইখানে যাই, এই প্রোডাক্টের ক্যাটাগরিটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাভেলার, হ্যামক হচ্ছে এটার নাম, আর এটার ক্যাটাগরিটা হচ্ছে হ্যামক। ক্যাটাগরিটা হচ্ছে এই দেখেন এইখানেও লেখা আছে হ্যামক, আর প্রোডাক্টটার নাম হচ্ছে ট্রাভেলার গিয়ার হ্যামক, মানে হচ্ছে এই প্রোডাক্টটার নাম হচ্ছে ট্রাভেলার গিয়ার হ্যামক। হ্যামকটা হচ্ছে এটার ক্যাটাগরি। এই যে দেখেন ক্যাটাগরিটা এখানে দেয়া আছে। পোলো টি শার্টে যাওয়ার পরে সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে ট্যাগ। আমি আসলে এখানে কোনো ট্যাগ, ধরেন আপনি এখানে যে কোনো ট্যাগ লিখবেন, কমা দিবেন, একসাথে 3-4টাও লিখতে পারেন। ধরেন TGTY, প্রত্যেকটাই একটা করে ক্যাটাগরি হিসেবে করবে। আপনি কমা দিয়ে দিয়ে যে কয়টা লিখবেন সবগুলো আপনার হচ্ছে ট্যাগ হিসেবে এখানে ও
ও ডিক্লেয়ার করে দিবে। প্রোডাক্ট ইমেজ মানে হচ্ছে মেইন ইমেজটা, যে ফিচার ইমেজটা এখানে থাকবে, এই ফিচার ইমেজটাই হচ্ছে প্রোডাক্ট ইমেজ। আর গ্যালারি, প্রোডাক্ট গ্যালারি মানে হচ্ছে এইখানে আপনি এইটার ধরেন আমি এই প্রোডাক্টে অ্যাড করছি, এখন এই প্রোডাক্টের এইটার একটা ছোট ইমেজ দিলাম, এইটার একটা ছোট ইমেজ দিলাম, এইখানে একটা ছোট ইমেজ দিলাম, আরো 5-6টা ইমেজ অ্যাড করে দিলাম একটা প্রোডাক্ট শো করার জন্য। ওইটা হচ্ছে প্রোডাক্টের প্রোডাক্ট গ্যালারি ইমেজ। আপনি এখানে 5-6টা ইমেজ দিতে পারেন। একটা টি শার্টের বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি দেয়, একটা জুতার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি দেয়, সোলের, উপরের, ব্যাকের, ফ্রন্টের, এইগুলা। এটা হচ্ছে গ্যালারি ইমেজ। আর যে হোল ছবিটা দেয় এটা হচ্ছে আমি ফিচার ইমেজ অথবা সেট দ্য প্রোডাক্ট ইমেজটা অ্যাকচুয়ালি ফিচার ইমেজ হিসেবেই কাজ করে। এইটার বাইরে এইখানে কোনো সেটিংস নাই। এইখানে যে মেইন সেটিংস, আপনি যখন সিম্পল প্রোডাক্টে দিবেন এইখানে 4 ধরনের প্রোডাক্ট অ্যাড করা যায়। আমরা সিম্পল প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলছি, সো সিম্পল প্রোডাক্ট নিয়েই কথা বলি। রেগুলার প্রাইস মানে হচ্ছে ধরেন আমি 1000 টাকা দিলাম একটা প্রোডাক্টের প্রাইস, এটা কমাই দিলাম 800 টাকা, 500 টাকা। সো রেগুলার প্রাইস হচ্ছে এটার 1000 টাকা, আমি এখন কমে সেল করতেছি 500 টাকা। যেমন এই ট্রাভেলার গিয়ারের এটা রেগুলার প্রাইস হচ্ছে 900 টাকা, আমি সেল করতেছি 800 টাকা। আর এখানে সেল নামে একটা ট্যাগ থাকবে। এটা হচ্ছে এই যে রেগুলার প্রাইস আর সেল প্রাইসের। আমি যদি এটা এখানে কাইটা দেই তাহলে নরমালি এখানে এই জিনিসটা আর থাকবে না, একটু থাকবে না, শুধু 900 টাকা শো করবে। আর এই ট্যাগটাও থাকবে না, সেল ট্যাগটা। শিডিউলও দেওয়া যায় এখানে। জি শিডিউলও দেওয়া যায় এখানে। হ্যাঁ হ্যাঁ, শিডিউল দেওয়া যায় যে আপনি কবে থেকে ধরেন কয় তারিখ থেকে আমি দিলাম, এটা 6 তারিখ থেকে আমি 7 তারিখ পর্যন্ত এই প্রোডাক্টটা সেল হবে। এরপর অটোমেটিক্যালি এই সেল অপশনটা চলে যাবে। শুকনা শুকনা না সেল প্রাইস ডেটটা 6 থেকে 7 এই 2 দিনে থাকবে, এরপর এটা চলে যাবে। এরপর হচ্ছে ইনভেন্টরিটা, এসকিউটা হচ্ছে একটা শর্ট কোড বা হচ্ছে প্রোডাক্ট কোড, যাই বলেন না কেন আপনি যে নামে যা চিনবেন সেটা। এটা হচ্ছে স্টক কিপিং ইউনিট। আপনি যেই নামে এটারে ডেসক্রাইব করবেন ওইটার একটা শর্ট কোড ইউজ করতে পারেন। দরকার হলে বিস্তারিত আরো জানার জন্য গুগল করতে পারেন, কোনো সমস্যা নাই। ম্যানেজ স্টক, আম্মু ম্যানেজ স্টকটা হচ্ছে আপনি যদি ম্যানেজ স্টকে ক্লিক করেন তাহলে আপনার কত প্রোডাক্ট আছে, ধরেন আমার 20টা প্রোডাক্ট আছে, ব্যাক অর্ডার অ্যালাউ করব কি না, অ্যালাউ করব কি করব না, এটা কাস্টমারের ক্লায়েন্টের নিজের ইচ্ছা। আমি এখানে 3টা অপশন আছে, ডু নট অ্যালাউ, আমি ব্যাক অর্ডার অ্যালাউ ব্যাক অর্ডার আমি এটা দিব না, অ্যালাউ কি অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, নোটিফাইরে বলবো যে আমার এটা নাই, ব্যাক অর্ডার নিয়ে নিচ্ছি, আর অ্যালাউ করলে অ্যালাউ করে দেব, কিছুই করলাম না, থাক। আর লো স্টক থ্রেশহোল্ড মানে হচ্ছে আমার কতগুলা সর্বনিম্ন প্রোডাক্ট আসলে, কোয়ান্টিটি কইমা আসলে ও আমাকে জানাবে যে তোমার প্রোডাক্ট কোয়ান্টিটি কম, তোমার প্রোডাক্ট কোয়ান্টিটি কম, তুমি প্রোডাক্ট কিনা আনো, এইগুলো আর কি। শিপিং ক্লাস, শিপিং মেথড এটা আমরা করি নাই। আর এইখানে ওয়েট কেজি মানে যে প্রোডাক্টটা সেল করতেছি তার ওয়েট কতটুকু হবে, তার ডাইমেনশন কতটুকু হবে, এখানে আমরা ডেসক্রাইব করে দিব। লিঙ্ক প্রোডাক্টটা আমরা এখান থেকে আসলে করে দিছি, কি জানো হচ্ছে ইগনোর করে দিছি, এটা আমাদের শেখার এখন দরকার নাই। এই অ্যাট্রিবিউটে গিয়ে আমরা আসলে সিলেক্ট করব যে এটার কালার আছে কিনা, সাইজ আছে কিনা, এগুলো আমরা এখান থেকে অ্যাট্রিবিউট দিয়ে সিলেক্ট করে দিব। এবং এটা ডিজাইনের একটা বিষয় আছে, এই ডিজাইনটা আমি আরেকদিন দেখাবো যতটুকু পারি। আর অ্যাডভান্সে গেলে কেনার পরে কোনো পারচেস নোট দেখাবে কিনা, মেনু অর্ডার হবে কিনা, এইগুলা, আর কিছু নাই। এটা আমরা যখন এইখানে আপডেট দিব, আপডেট দিলেই প্রোডাক্টটা দেখতে পারবো। আর সেই প্রোডাক্টটা হচ্ছে এমন হবে, এই যে যেমন এটা হচ্ছে কিছুটা হচ্ছে যারা ব্লগ করে তাদের মতো বিষয় হয়ে যাচ্ছে, যে বিষয়টা দেখতে এমন, আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, সাইজটা এমনই হবে, রিমের সাইজটা এতই ছিল, বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ, বাংলাদেশের ব্লগারের মতো আমার কথাবার্তা হয়ে যাচ্ছে, আমি খুব লজ্জা বোধ করতেছি। সো ফাইনালি আমরা কিন্তু একটু জিনিস বুঝে গেছি নাকি, একটুকে তো কারো কোনো সমস্যা নাই তো। সিঙ্গেল প্রোডাক্ট আসলে যারা পারতেন না, আমি একদম র ভাবে আমার মতো করে বলার চেষ্টা করছি। এই রিলেটেড বহুত ভিডিও আছে, বহুত ভিডিও, আপনারা যতখানি সার্চ দিবেন ততখানি শিখতে পারবেন।